বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের ঢাকা মহানগর দক্ষিণ জিসাস আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। ঢাকা মহানগর দক্ষিণ জিসাসের সদস্য সচিব আব্দুল আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ ইমরান হোসেন, আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ। অনুষ্ঠানে প্রধান অতিথি নাহিদ গুল নাহার ইভা, সভাপতি কেন্দ্রীয় কমিটি খম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী রিনা খান, সিনিয়র সহসভাপতি কেন্দ্রীয় কমিটির আমিনুর ইসলাম পলাশ, সহসভাপতি কেন্দ্রীয় জিসাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরিচিতি সভার শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের নেতাকর্মীগণ। সবচেয়ে বড় কথা, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস একটি কালচারাল সংগঠন, বাট এটা কিন্তু রাজনীতিতে অনেক প্রভাব বিস্তার করে। কারণ প্রতিটা দেশের সংস্কৃতিকে বিকাশ করতে পারলে সেই দেশের একটা ভিন্ন ধর্ম একটা মতামত সৃষ্টি হয়। তো সংস্কৃতির মাধ্যমে যে জিনিসটা অতি সত্ত্বর তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছানো যায়, রাজনীতির ওই অন্যান্য মাধ্যমে কিন্তু 5 তারিখের পর থেকে আজকে পর্যন্ত যতগুলো প্রোগ্রাম করছে হাইব্রিড বিরোধী প্রোগ্রাম করছে। আমি প্রত্যেকটা সময় হাইব্রিড বিরোধী কথা বলি। কেন বলি? কারণ এই আওয়ামী লীগকে ধ্বংস করছে কিন্তু ওই হাইব্রিডটা। আবারও সে জিয়া শান্তি সংগঠনের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের সংগঠন। আর আমাদের মূল বিষয়টা হলো অপশান্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো। আর এইটা আমাদের আজকে 33 বছর রানিং চলতেছে, নতুন কিছু না। 33 বছর রানিং চলতেছে, ঠিক আছে। আমাদের এখান থেকে রিপোর্ট আব্দুর রাজ্জাক, NAN টিভি, নয়াপল্টন, ঢাকা।